খুশির দিন, আজকে আমাদের ঈদের দিন। উৎসাহ বেড়ে গেছে, শক্তি বেড়ে গেছে। আমার জন্মের পর প্রথম তারেক রহমানকে দেখলাম। মহিলা মানুষ তার শিশু সন্তানকে নিয়ে এখানে এসেছে শুধু তারেক জিয়াকে দেখার জন্য। এখানে বৃদ্ধ মানুষ এসেছে 3 দিন ধরে শুধুমাত্র তারেক জিয়াকে দেখার জন্য। এখানে অসুস্থ মানুষ এসেছে শুধুমাত্র তারেক জিয়াকে দেখার জন্য। তো এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে আসলে জিয়া পরিবারের জন্য বাংলাদেশের মানুষ কতটা আবেগপ্রবণ। 100 গুণ আমরা উৎসাহ উদ্দীপনা পেয়ে গেছে, আমাদের উদ্বেগ বেড়ে গেছে, উৎসাহ বেড়ে গেছে, শক্তি বেড়ে গেছে। আমার নেতা বলেছেন আগামী দিনের সবাইকে নিয়ে উনি দেশ গঠন করবেন, মানুষের নিরাপত্তার দেশ গঠন করবেন, মহিলাদের নিরাপত্তার দেশ গঠন করবেন, এই আশাবাদ করেছেন উনি আমাদের সামনে। না আমার জন্মের পর প্রথম তারেক রহমানকে দেখলাম সরাসরি, আবার নিজের চোখকে। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, আবেগের ভাষা। আজকে আমাদের অনেক খুশির দিন, আজকে আমাদের ঈদের দিন। আসলে তেমন কিছু বলার নেই। আজকে আমাদের নেতা আমাদের কাছে ফিরে এসেছেন, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের উৎসাহ উদ্দীপনা। আমরা যারা তরুণ আছি, আমরা এতদিন শুধু তারেক রহমানের বক্তব্য অনলাইনে শুনেছি। আজকে ওনাকে আমরা এখানে পেয়ে খুবই আনন্দিত। আমরা চাই আগামীতে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশ গঠিত হবে, সেটাই আমাদের ইনশাল্লাহ কামনা। যখন আমরা দেশ হারিয়েছি, জনগণের নির্যাতন হয়েছি, আমরা ঘরে থাকতে পারি না। আজকে আমাদের এমন আনন্দ হচ্ছে আমরা ঘুমাতে পারবো, যেটাই আনন্দের দিন আছে সেটাই শেষ হয়েছে, মিলন মেলা হয়েছে, আমরা অনেক খুশি। ঈদের চেয়েও আজকে বেশি আনন্দ নেতাকর্মীর ভিতরে কাজ করতেছে। এই আনন্দ বিজয়ের আনন্দ, এই আনন্দ গণতন্ত্রের আনন্দ, এই আনন্দ বাংলাদেশের নতুন গণতন্ত্রের শুভ সূচনার আনন্দ। রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে এবং একটি পরিবর্তনশীল রাজনীতি উপহার দিবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের যে 31 দফা আছে সেটাকে বাস্তবায়ন করা, এবং আমাদের বিশ্বাস উনি এককভাবে সেই দফাটা বাস্তবায়ন ওনার পক্ষে বা ওনার দলের পক্ষে করাটা কিছুটা দুঃসাধ্য। বাট আমাদের যে বাকি বিরোধী দল এবং আমাদের যে আশেপাশে যে দলগুলো আছে, আমরা যদি মিলেমিশে কাজটা করি সেই কাজটা আমাদের জন্য সহজ হবে। এবং আমাদের বিশ্বাস আমাদের দল, আমাদের যে বিরোধী দল হবে সেগুলোকে নিয়ে এই কাজগুলো দেশের কল্যাণে করে যাবে, এবং দেশ রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার আমাদের দেশ নায়ক তারেক রহমান সেই পদক্ষেপগুলো নেবে ইনশাল্লাহ।